নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ অনুষ্ঠানে। আজকে মূলত আমরা যে বিশেষ অনুষ্ঠান নিয়ে আলোচনা করব সেটি হলো একটি রাশির ভিডিও এবং যে রাশিটি হচ্ছে নিশ্চিতভাবেই তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকারা বর্তমানে কেমন আছেন, কেমন থাকবেন এবং অবশ্যই ১৫ই ডিসেম্বর থেকে ১৫ই নভেম্বর একটা মাসের সময়কাল, মূলত বাংলা মাস পৌষ মাসের সময়কাল আপনারা কেমন থাকবেন সেটি নিয়েই চর্চা করব। স্বাস্থ্য থেকে শুরু করে সাংসারিক জীবন, অর্থ থেকে শুরু করে কর্মজীবন এবং সম্পর্ক থেকে শুরু করে বিভিন্ন রকম বিষয়ে আপনার কতটা অগ্রগতি হতে পারে আলোচনা করব। হেলথের কথা যদি বলতে হয়, দেখুন তুলা রাশির বর্তমানে যে হেলথের কন্ডিশন আছে তার থেকে আমি বস্তুত মনে করি হেলথের ইমপ্রুভমেন্ট কিন্তু 2025 এর প্রথম দিকে আমরা বেশি দেখতে পারবো। যদিও এই মুহূর্তে আপনার রাশাধিপতি নিশ্চিতভাবেই শুক্র গ্রহ, তিনি আছেন চতুর্থে, পঞ্চমে যাবে। আর পঞ্চমে যাওয়ার সাথে সাথে ল্যাক অফ ডিজিজ। চতুর্থ এবং পঞ্চমের মধ্যে পার্থক্য কি? পঞ্চম হলো ষষ্ঠের দ্বাদশ, ষষ্ঠ হচ্ছে রোগ ব্যাধি। সেই রোগ ব্যাধি থেকে মুক্তির সম্ভাবনা থাকে ফিফথ হাউসের কম্বিনেশন। এক্ষেত্রে একটা পজিটিভ সিম্বল আমরা দেখতে পাচ্ছি, যেখানে আপনার স্বাস্থ্য উন্নতির জায়গা নিশ্চিতভাবেই আমরা দেখতে পারবো। তাছাড়াও আরও বেশ কিছু বিষয়ে পজিটিভিটি থাকবে তুলা রাশি। ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে তুলার ডেভেলপমেন্ট 100% থাকছে। যদি এই মুহূর্তে 10th হাউসে মঙ্গল, 9th তার ইনক্লিনেশন, 7 ডিসেম্বর থেকে সে বক্রগতিতে রয়েছে এবং বক্রগতির মঙ্গল এই এন্টায়ার টাইম, এই পৌষ মাসে যে নক্ষত্রটি শেয়ার করবে সেটি শনির নক্ষত্র। যে শনি আপনার চতুর্থপতি, পঞ্চমপতি শনি পঞ্চমে বসে আছে, আমি কিন্তু সিগনিফিকেন্টলি মনে করি এই সময়টা আপনার আর্থিক বিষয়ে স্টেবিলিটি বাড়তে পারে। তবে আর্থিক বিষয়ে অনেকেই ঋণে আছেন, ঋণে জর্জরিত অবস্থায় আছেন। অনেকেই গুরুজনদের কোনো একটা হেলথ ইস্যুস নিয়ে সেই শুরু হয়েছিল ঝামেলা, এখনও সেই হেলথ ইস্যুস কিন্তু চলছে। আমি মনে করি যাদের এই ঝামেলা চলছিল, যাদের এই হেলথ ইস্যুসগুলো চলছিল, তাদের ক্ষেত্রে হেলথ ইস্যুস কিন্তু ধীরে ধীরে মিনিমাইজ হওয়া শুরু হয়ে যাবে। গুরুজনদের হেলথ ইস্যুস নিয়ে যে এক্সপেন্স, যে খরচ, যে খরচের জায়গাটি রয়েছে, যে খরচের যন্ত্রণাটি রয়েছে, সেই খরচ, সেই খরচের যন্ত্রণা, সেই খরচের সমস্যা, এগুলো কিন্তু ধীরে ধীরে মিনিমাইজ হবে যদি আপনার রাশিটি হয়ে থাকে কি রাশি? নিশ্চিতভাবেই আপনার রাশিটি হয়ে থাকে তুলা। তুলা রাশির অনেকেই বর্তমানে ল লিটিগেশনে আছেন, অনেকেই লোন নিয়ে বিপদের মধ্যে আছেন এবং অনেকের ক্ষেত্রে আমরা কিন্তু প্রায়শই লক্ষ্য করতে পারছি যে আপনি যতবার চেষ্টা করছেন লোন থেকে বেরোনোর, যতবার চেষ্টা করছেন লিটিগেশন থেকে বেরোনোর, আপনি কিন্তু সেই ল লিটিগেশন থেকে অ্যাকচুয়ালি বেরোতে পারছেন না। আমি মনে করি এই ল লিটিগেশন থেকে বেরোতে পারবেন। আমি মনে করি এই ধরনের বিষয়ক্রমে পজিটিভিটি বাড়বে, সিচুয়েশন ভালো দিকে যাবে, মানসিক চাপ কিন্তু অনেকটাই মিনিমাইজ হবে। যারা ল লিটিগেশনে ফেঁসে আছেন বা বুঝতে পারছেন যে হঠাৎ করে একটা নতুন করে ল লিটিগেশন আসতে পারে, যাদের দীর্ঘদিনের চাকরি সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা অনেকাংশে বাড়তে পারে। দেখবেন এই সময়ে যারা চাকরি করতেন কিন্তু চাকরিতে প্রবলেম এসেছিল, আইনি জটিলতা এসেছিল, অন্য কোনো ঝামেলা এসেছিল, অ্যান্ড ইউ ট্রাইড এ লট, আপনি প্রচুর চেষ্টা করেছেন যাতে আপনার ল লিটিগেশন থেকে আপনি বেরিয়ে আসতে পারেন, যাতে আপনার ল লিটিগেশনের ঝামেলা থেকে আপনি বেরিয়ে আসতে পারেন, বাট এটা হয়নি এখনো পর্যন্ত। বাট আমি মনে করি যে সমস্ত জাতক জাতিকারা এই ল লিটিগেশনের প্রবলেমে রয়েছেন, এই ধরনের ঝামেলার মধ্যে রয়েছেন, তাদের ঝামেলা থেকে বেরিয়ে আসার মতো অবকাশ আমরা 100% পাবো। অ্যান্ড ইটস ভেরি শিওর ফ্রম মি। এটা একদম শিওরিটি আমি আপনাকে প্রদান করছি। একটা কথা মাথায় রাখতে হবে, রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে তুলা রাশি, তুলা রাশির দাম্পত্য জীবনে যে কলহ, চিত্রার অনেক সময় হয় কি জানেন, দেখবেন ডোমিনেশন করে পার্টনাররা, অতিরিক্ত ডোমিনেশন করে ফেলে। চিত্রা নিজেও অনেক সময় ডোমিনেশন করে ফেলেন পার্টনারকে, বাট উল্টে আবার আমরা দেখি চিত্রাকে ডোমিনেশন করছে। তখনই প্রবলেমগুলো বাড়ে না, যখনই এই ধরনের বিষয়বস্তুগুলো আসে। এমনিতে চিত্রা নক্ষত্রের কারেন্ট সিচুয়েশন আমি অবশ্যই আলোচনা করব, তার আগে এটুকু বলি যে এন্টায়ার তুলা রাশির যে লাভ রিলেশনশিপ, সম্পর্ক জীবন, যেখানে বারংবার ব্রেকআপ হচ্ছে,
বারংবার আপনি দেখছেন আপনার রিলেশনশিপ ইস্যুস হচ্ছে, বারংবার আপনি রিলেশনশিপ নিয়ে নানা রকমের জটিলতার মধ্যে পড়ছেন, তাদের ক্ষেত্রে একটা ইমপ্রুভমেন্ট আমরা দেখতে পারবো। আমি খুব কনফার্মলি আপনাদের সাথে শেয়ার করতে চাই, যে সমস্ত তুলা রাশির জাতক জাতিকারা বর্তমানে ল লিটিগেশনে রয়েছেন, ল লিটিগেশনের বিভিন্ন ঝামেলায় রয়েছেন, নিশ্চিন্তে থাকুন, আপনাদের পজিটিভিটি বাড়বে। যে সমস্ত জাতক জাতিকারা ব্রেকআপ জনিত সমস্যায় আছেন, কোথাও যেন গিয়ে সম্পর্ক থাকবে না, সেই এক্সপেকটেশন তো কেউ করে না। সবাই চায় তার সম্পর্কটা থাক, সবাই চায় তার সম্পর্কটাকে আরো দৃঢ় করতে। কিন্তু যারা পারছেন না, যারা দেখছেন সম্পর্কের ক্ষেত্রে প্রচুর নেগেটিভিটি বারংবার আসছে, তাদের ক্ষেত্রে আমি খুব কনফিডেন্টলি বলছি সম্পর্কের স্থিতিশীলতা বাড়বে। 2রা জানুয়ারি থেকেই পজিটিভিটির মাত্রাটা আরও ইনক্রিজ করবে। এমনিতেও দ্বাদশপতি বর্তমানে দ্বিতীয়, ইনভেস্টমেন্ট থেকে রিটার্ন এসেছে। কোনো কোনো ক্ষেত্রে আপনারা দেখবেন ল লিটিগেশন থেকেও কিছু রিটার্ন এসেছে। অনেকের ক্ষেত্রে দেখবেন ঝামেলা থেকে রিটার্ন এসেছে, বিনিয়োগ থেকে রিটার্ন এসেছে, এবং শেয়ার মার্কেট, ফাটকা ইত্যাদি বিষয় থেকেও রিটার্ন এসেছে। দ্যাটস ভেরি ট্রু। আমি মনে করি এটা অবশ্যই খুব কনফিডেন্সের সাথে আপনাদের বলতে চাই যে তুলা রাশির জাতক জাতিকাদের এই যে ল লিটিগেশনের প্রবলেম, এই যে সমগোত্রীয় সমস্যা, এই সমস্ত বিষয় থেকে আমরা এনহান্সমেন্ট কনফার্মলি পাচ্ছি। আমরা সহজে সরলভাবে পজিটিভিটির মাত্রাটা কিন্তু লক্ষ্য করতে পারবো। তুলা রাশিরা একটা কথা মাথায় রাখবেন, নিজের আবেগকে নিয়ন্ত্রণ রাখুন। কিছু কিছু ক্ষেত্রে আপনি বুঝতে পারছেন সিচুয়েশন ভালো দিকে যাচ্ছে না, দাম্পত্য জীবনেও আপনি রিয়েলাইজ করছেন নানা রকমের প্রবলেম বারংবার আসছে, শুধু একটু ধৈর্য ধরুন। যত বেশি ধৈর্য শক্তি ধরতে পারবেন তত পজিটিভিটি বাড়বে, টেক মাই কনফার্মেশন। তুলা রাশির এমনিতে দাম্পত্য জীবনের ক্ষেত্রেও অনেকে ভেবেছেন, ভয় পেয়েছেন, টেনশনে পড়েছেন, ল লিটিগেশনের অ্যাটাচমেন্ট এসেছে, এবং সব থেকে যেটা সমস্যা এসছে অ্যাডজাস্টমেন্ট হয় না। আপনি দক্ষিণে যান, সে বামে যেতে চায়। এই যে টেন্ডেন্সি, এটা কিন্তু প্রভূত ক্ষেত্রে রয়েছে। আর এই ধরনের টেন্ডেন্সিতে কিছুটা হলেও রিল্যাক্সেশন, কিছুটা হলেও রিলিফ পাওয়ার মতো যে অবকাশগুলো থাকে, এই রিলিফ পাওয়ার, রিল্যাক্সেশন পাওয়ার অবকাশ কিন্তু থাকছে 100%। তুলা রাশির এমনিতে আমি মনে করি অনেকেই রয়েছেন তারা রাজনীতির সাথে যুক্ত, অ্যাক্টিভলি যুক্ত, এবং রাজনীতির সাথে যত বেশি মানুষ যুক্ত হয়, যত অ্যাক্টিভ জায়গায় থাকে, শত্রুর জায়গাটা ততটা বেশি থাকে। আমি মনে করি তুলা রাশির এই ধরনের বিষয়ে পজিটিভিটির মাত্রাটা 110% বৃদ্ধি পাতে হবে, 100রও বেশি বাড়বে। পলিটিক্সে ডেভেলপমেন্ট হবে, ইলেক্টেড সিলেক্টেড উভয় ক্ষেত্রেই ডেভেলপমেন্ট রয়েছে। অনেকেই রয়েছেন খুব হাই কমান্ডের কাছাকাছি থাকেন, হাই কমান্ডের সাথে ডিরেক্টলি অ্যাটাচড আছেন অনেকে। এরকম যারা জাতক জাতিকা রয়েছেন যেখানে আপনি বুঝতে পারছেন পলিটিক্স থেকে একটা বেটার রেজাল্ট আসতে পারে, বাট আপনি জানেন না রাস্তাটা কিভাবে গেলে আপনার পজিটিভিটি আসবে, ইউ ডোন্ট নো দ্যাট। আমি মনে করি একটু ধীরে সুস্থে কাজ করতে হবে, খুব বুঝে শুনে বুদ্ধি করে এগোতে হবে। কিছু কিছু ক্ষেত্রে পলিটিক্সে তো প্রচুর ভালো ফলাফল এক্সপেক্ট করছি, প্রচুর ভালো ফলাফল রয়েছে, অ্যান্ড সেগুলো বাস্তবায়িত হবে, টেক মাই কনফার্মেশন। আপনার যে প্রবলেমগুলো রয়েছে, প্রবলেম সবার থাকে, তুলাকে একটু বিশ্রাম নিতে হবে, খরচটাকে কন্ট্রোল করতে হবে। আমি বলি খরচকে নিয়ন্ত্রণ করুন, বিশ্রাম নিন। যে ধরনের অবকাশগুলো বারবার আসছে, অর্থনৈতিক ডিস্টারবেন্স বারবার আসছে, সেই অবকাশগুলো থেকে দেখবেন আস্তে আস্তে পজিটিভিটির মাত্রাটা অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে, এবং ইটস ভেরি প্র্যাকটিক্যাল। তুলার আর একটা প্রবলেম হচ্ছে চাকরির স্থানে, কর্মজীবনের স্থানে প্রচুর শত্রু, সারাউন্ডেড বাই মেনি এনিমিস, রাইট? এই জায়গাগুলোকে মিনিমাইজ করার চেষ্টা করুন, অনেকটা বেটার হবে, অনেকটা ভালো ফলাফল আপনারা এক্সপেক্ট করতে পারেন। তুলা রাশি জাতক জাতিকাদের আমরা নক্ষত্র ভিত্তিক আলোচনাটা করব। প্রথমে চিত্রার ক্ষেত্রে আমি প্রথম বলতে চাই, যে পার্টনার বেশি ডমিনেশন করে, 6 মাস রিলেশনশিপ, 2 মাস রিলেশনশিপটা প্রগাঢ় হয়নি, রিয়েলাইজ করছেন হবে না, হতে পারে না, এত ডমিনেশন নেওয়া যায় না, ভাবুন নতুন করে, ইটস ভেরি ইম্পর্টেন্ট। চিত্রার ক্ষেত্রে অনেকেই আর্কিটেক্ট রয়েছেন, ডিজাইনার রয়েছেন, তাদের ইমপ্রুভমেন্ট হবে। পলিটিশিয়ান আছেন অনেকে, ইমপ্রুভমেন্ট হবে। চিত্রা নক্ষত্রের অনেকে দেখবেন বিউটিশিয়ান, তাদের পজিটিভিটি হবে। বহু সিভিল ইঞ্জিনিয়ার, খুব কোয়ালিটিপূর্ণ সিভিল ইঞ্জিনিয়ার চিত্রা থেকে বিলং করে, তাদের ডেভেলপমেন্ট হবে।
আমরা পজিটিভিটি দেখতে পারবো পেইন্টারদের, ছবি আঁকেন অনেকে, খুব সুন্দর ছবি আঁকেন, চিত্রার মধ্যে এই টেন্ডেন্সিটা খুব দেখা যায়, এটা ভালো টেন্ডেন্সি, এটা পজিটিভ দিকে যাবে এবং ধীরে ধীরে ক্রমশ আমাদের পজিটিভিটি কিন্তু বাড়বে। ইট ইজ ভেরি কনফার্ম ফ্রম মি। চিত্রা নক্ষত্রের যে সিচুয়েশন আছে না বর্তমানে, অনেক বেটার একটা সিচুয়েশন আপনি তৈরি করতে পারবেন, টেক মাই শিওরিটি, করতে পারবেনই। তবে চিত্রার লাভ লাইফ নিয়ে ভাবতে হবে, রিলেশনশিপ নিয়ে আমি প্রথমেই বলেছি একটু ভাবার প্রয়োজনীয়তা রয়েছে। এবং আমি কিন্তু একটা বিষয় বলতে পারি আপনাদের ক্ষেত্রে, যে চিত্রা নক্ষত্রের মানসিক চাপ মিনিমাইজ হবে, ফাইন্যান্স একটু বেটার হবে, যাদের হিউজ পরিমাণে ডেপ্ট আছে, টাকা পয়সা বাকি আছে, তাদের একটু পজিটিভিটি জায়গা দেখতে পাচ্ছি এবং সিচুয়েশনের ইমপ্রুভমেন্টও দেখতে পাচ্ছি। পড়াশোনা ইত্যাদি ইত্যাদি বিষয়ে দক্ষতা বাড়বে চিত্রা নক্ষত্রের ওভারঅল সিচুয়েশনের মধ্যে দেখবেন মানসিক চাপের যে বিষয়বস্তুটা আছে সেটা দেখবেন অনেকটা মিনিমাইজ হয়ে যাবে। কেমন? এটা চিত্রার ভালো গুণ, চিত্রার এইদিকে পজিটিভিটি আছে। নক্ষত্র সাথীর দেখুন অনেক কিছু মানিয়ে নিতে হয়, সাথীকে প্রচুর মেনে নিতে হয়। ভেরি রিসেন্ট কিছু নেগেটিভ ঘটনা ঘটেছে যেটা সাথীর জন্য খুব কষ্টদায়ক। সন্তান রিলেটেড বিষয়টাও খুব একটা সুবিধাজনক জায়গায় নেই। একটু টাইম দিলে পজিটিভিটির জায়গা কিন্তু সাথীর বাড়বে, এটা কনফার্ম। এবং এটা মাথায় রাখুন, সাথী নক্ষত্রের যে রিলেশনশিপ ইস্যুস সেগুলো আস্তে আস্তে ক্রমশ মৃদু হবে। সাথী নক্ষত্রের এমনিতে পারিবারিক জীবনের জায়গাটা ভালো হবে, মানসিক স্ট্রেস 100% কমবে। তবে সাথীর বন্ধুভাগ্য ভালো নয়, পার্টনারশিপে বিজনেস করার ক্ষেত্রে সাবধানে করতে হবে। ফ্রিল্যান্সারদের টাইমটা ভালো যাবে, টাইম ভালো যাবে আর্কিটেক্টদের, টাইম ভালো যাবে যারা সিভিল কনস্ট্রাকশনে আছেন, যারা বিল্ডিং ম্যাটেরিয়ালের বিজনেস করেন, যারা পলিটিক্সে আছেন, তাদের সময়টা খুবই ভালো। এবং যারা আধ্যাত্মিক স্পিরিচুয়ালিজমের সাথে যুক্ত, তাদের পজিটিভিটির মাত্রা কিন্তু লক্ষ্য করতে পারছি। মাথায় রাখতে হবে, সাথী নক্ষত্রে যারা দূর ভ্রমণে যেতে চাইছেন, পরিবারের সদস্যদের সাথে যান, অথবা যাওয়ার দরকার নেই। বন্ধু বান্ধব করে এই সময়ে খুব একটা সুবিধাজনক অবস্থা বুঝছি না। তো দূরে যাওয়ার ক্ষেত্রে সাবধানে থাকতে হবে, বন্ধু বান্ধব থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে, এই অন্তত দূরে যাওয়ার বিষয়টিতে। ওভারঅল সাথী ঠিক আছে, একটু হেলথের একটু 19-20 রেজাল্ট আসলেও মোরাললেস মানিয়ে নেওয়া যাবে। নক্ষত্র বিশাখা, সারা জীবনই একা থাকার টেন্ডেন্সি থাকতে হয়। কোথাও গিয়ে বিশাখার অনেক মানুষ থাকলেও মূল কাজে নিজেকে এগোতে হয়। যদি তোর ডাক শুনে কেউ না আসে, একলা চলো রে, এটা হয়তো বিশাখার মূল মন্ত্র। বিশাখা, শাখা নেই, শাখা বিহীন, সঙ্গী বিহীন, প্রচুর মানুষ থাকে জীবনে, প্রচুর রিলেশনশিপও হয়। নট অনলি দ্যাট যে প্রতিদিন নতুন রিলেশনশিপ হচ্ছে, বাট হ্যাঁ রিলেশনশিপ হয়, একাধিক অনেক ক্ষেত্রে আসে, অনেক ক্ষেত্রে একটা রিলেশনশিপ আসে, বাট রিলেশনশিপ টিকতে চায় না। অ্যান্ড এখনও রিলেশনশিপ নিয়ে অনেক ইস্যুস রয়েছে বিশাখার, এটা একটা মনোকষ্টের কারণ। দাম্পত্য মোটামুটি চলছে, সন্তান ভাগ্যটা বিশাখার খুব একটা ভালো জায়গায় নেই। সন্তানের কিছু ভুল ডিসিশন আপনাকে খুব কষ্ট দিয়েছে ভেরি ইমিডিয়েট। আমি মনে করি সাপোর্ট পাবেন, পাশে মানুষ পাবেন, এটা নয় এই মুহূর্তে সবাই থাকবে না, বাট মোরাললেস পজিটিভ মানুষগুলোর এখন বেশ অভাব দেখতে পাচ্ছি। সিচুয়েশনের মধ্যে ইমপ্রুভমেন্টের জায়গা আমরাও দেখতে পারবো, মানসিক চাপ কিছু কিছু ক্ষেত্রে মিনিমাইজ হবে বলে আশা রাখছি। এমনিতেই দাম্পত্য অন্যান্য বিষয়ে দক্ষতা তো আছেই, সেগুলো বিকাশ ঘটছে, যেভাবে দক্ষতার বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার কথা ছিল সেটা আস্তে আস্তে বাড়ছে বলে মনে করছি। আর ওভারঅল আমি মনে করি ফাইন্যান্স নিয়ে কিছু আটকাবে না, সরকারি চাকরির ক্ষেত্রে সুবিধাজনক জায়গা আসবে, প্রফেশন ভালো যাবে। আজকের অনুষ্ঠান এই পর্যন্তই ছিল। আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমার কাছে অনেক বেশি দামি, অনেক বেশি গুরুত্বপূর্ণ। অনেক ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।